আল্লাহ বলেন সবাই মিলে অনুসরণ করো, ইত্তেবা করো। এই জন্য ডক্টর শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে আজ বাংলাদেশের দিকে তাকান। 5 তারিখের পর থেকে আজকের এই 24 তারিখ, এই কয়েক দিনের ভেতরে দেশের ইসলাম এই শব্দটা যারা বিশ্বাস করে আমি দেখতে পাচ্ছি সব এখন এক হয়ে গেছে। এটা যে কত বড় আনন্দের খবর। এদেশে যারা শুধু টুপি মাথায় দেয়, আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চাপগুলো আছে ওটা তো মোকাবেলা করা যাবে ইনশাআল্লাহ ইমানের দ্বারা। কিন্তু যেটা দেখতে পেলাম এই কয়েকদিনে, এটা যদি অব্যাহত থাকে আর শুধু টুপিওয়ালা মানুষগুলো যদি এক হয়ে যায়, আগামীর বাংলাদেশ আল্লাহ কোরআনের হাতে তুলে দেবে। 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে কোরআন দিয়ে ইসলাম দিয়ে দেশ চলুক, এরকম জনসংখ্যা মাত্র ছিল 100 জনের 20 জন। 16 থেকে 20 জন এই পার্সেন্টেজ আমরা জরিপে পেয়েছিলাম। 5 থেকে গত 2 দিন আগের একটা জরিপ পেয়েছি 22 তারিখের। মাত্র 16 থেকে 17 দিনে এই দেশে এখন 35 জন, 100 জনের 35 জন মানুষ চায় যে কোরআন দিয়ে দেশ চলুক। ধারাটা অব্যাহত থাকতে দেন। ষড়যন্ত্রকারী যারা আছে, জালেমের দোসররা, এরা থেমে যাবে, এরা পারবে না। এভাবে যদি আর কিছুদিন চলে, দেখবেন 100 জনের 51 জন এই দেশে ইসলাম চলবে, এ কথা বলতে বাধ্য হবে। দেশে বাইরে সব মিলিয়ে অনেকে নারীদেরকে আজ জুজুর ভয় দেখাচ্ছে ইসলাম সম্পর্কে, বিশেষ করে জামাতে ইসলামী বাংলাদেশ সম্পর্কে, যে এরা যদি চায় তোমাদেরকে একেবারে ঘরের ভেতরে বন্দি করে রাখবে ফাতেমার মতো। কে বলেছে আপনাকে? এটা ডাহা মিথ্যা কথা। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করে যারা এই দেশে দিন কায়েমের শপথ নিচ্ছে, আল্লাহর কসম এখন অনেক নাস্তিক পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যদি এদের হাতে দেশটা 5 বছর দেওয়া যায়, নারীরা থাকবে জান্নাতে। আলেমদের এই ঐক্যবদ্ধ দৃশ্য দেখে আমার অনেক ভালো লাগছে। আমি একটা আশা পাচ্ছি সামনে, অন্য কারো লাগবে না, শুধু টুপিওয়ালারা এক হয়ে গেলে এদেশে ইসলাম কায়েম হবে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআনে কারিমের পাখি বলা হয় যাকে, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সারা জীবনের স্বপ্ন ছিল, আল্লাহ তুমি কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, এ দেশটা একটু দেখাও। দেখতে পারেন নাই, বিদায় নিয়েছে জালেমদের অত্যাচারে। এখনো আমি প্রতিদিন জেলখানায় বসে দোয়া করতাম, আল্লাহ বাবা চালিয়েছিল দেশটা, অনেকেই দেখেছে কেমন চলেছে। অনেকের স্বামী চালিয়েছিল, চাচাও চালিয়েছে জোর করে 9 বছর, বুবু চালিয়েছিল, ভাবি চালিয়েছে। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা দেখেছেন কোনদিন? দেখেন। এখন যেহেতু মুসাফির অবস্থায় আছি, আর মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। এই মাজলুম মানুষদেরকে নিয়ে মন থেকে দোয়া করছি, আল্লাহ এটা তুমি দেখে মরার তৌফিক দাও যে দেশে কালেমার পতাকা উড়ছে। ইত্তাবিউ শব্দটা বহু বচন দিয়েছেন আল্লাহ এই কারণে, সবাই মিলে যদি আমরা সত্যি অনুসরণ করি। কোরআনে কারিমে বিভিন্ন ঘটনাগুলো আল্লাহ সাজিয়েছেন, এটা খেলা করার জন্য না। হযরতে ইব্রাহিম যাকে জাতির পিতা আল্লাহ ঘোষণা দিয়েছেন, অনেকেই জাতির পিতা জোর করে ঘোষণা দিয়ে মানতে বাধ্য করাচ্ছিল, এমন ভাবে আল্লাহ মিটিয়েছে। বাকিটা নাই বলি, জোর করার বিষয় না। কোরআনের বাইরে কোনো কাজ জোর করে করলে আপনারও পরিণতি ওই হবে। আপনি যাকে ঘোষণা দিচ্ছিলেন যে উনিও, আল্লাহ যাকে ঘোষণা দিয়েছে 1500 বছর আগে কোরআনে, ওইটা আপনি পাল্টিয়ে ফেলেছিলেন। এখন বিভিন্ন রোড, ঘাট, ব্রিজ, কালভার্ট, সেতুর সামনে যেখানে লেখা ছিল যে অমকের নাম, সেখানে এখন আমাদের আসল জাতির পিতা যেটা আল্লাহর ঘোষণা দেওয়ার নাম দেখা যাচ্ছে। উনি ওনার সন্তানকে নিয়ে যেদিন জবাই করবেন, কোরআনে কারীম জানিয়েছে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন।
সভাপতি আজকের আলেম মানুষ, আসলামা দিয়ে বচন দিয়েছেন আল্লাহ। প্রতিটি শব্দ কোরআনে কারিমে গবেষণার দাবি রাখে। আল্লাহ আসলামা দিয়ে বচন দিলেন কেন? রব্বুল আলামিন জানাতে চেয়েছেন, হযরতে ইব্রাহিম, আমি আল্লাহর আদেশে এই দুনিয়ায় 50টা পরীক্ষা করেছি, 50টায় পাস করেছি। তার ভেতরে 9 নাম্বার পরীক্ষা ছিল তার সন্তান জবাই করা। ওনারে আদেশ দেওয়ার পরে উনি যেহেতু পাস করে পরীক্ষা নিলে, যদি বলতো আমি জবাই করব, সন্তান ইসমাইল যদি বলতেন না আমার জীবন আমি দেব না, জবাই করা সম্ভব হতো? আল্লাহর এই বিধানটা পালন করা সম্ভব হতো? বলেন। এদিকে ইসমাইল নবী জলদি বলতেন, আল্লাহ তুমি আদেশ দিয়েছো, আমি রাজি আছি, বাবা আপনি আরম্ভ করেন। হযরত ইব্রাহিম নবী যদি বলতেন না, 83 বছর থেকে 90 বছর পর্যন্ত অপেক্ষা করে একটা সন্তান পেলাম, আমি জবাই করব না, তাহলে আল্লাহর বিধান পালন হতো? আল্লাহ আসলামা দিয়েছেন এই কারণে যে দুইজনে যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে আল্লাহর বিধান মানতে, তখন আমার আল্লাহর বিধানটা কায়েম করা সম্ভব হয়েছে। এই 56,000 বর্গ মাইলের এই দেশে কারো লাগবে না, শুধু যারা টুপি মাথায় দেয় আমরা, এই মানুষগুলো যখন ঐক্যবদ্ধ হওয়া আরম্ভ হয়ে গেছে, এটা এই দৃশ্যটা আর কিছুদিন চলতে দেন। আমি তো দেখতে পাচ্ছি ইব্রাহিম ইসমাইল যেভাবে আল্লাহর বিধান কায়েম করতে পেরেছিলেন, আমরাও চর্ম চোখে দেখতে পাবো। এজন্য কোরআনের কাছে আসেন। কোরআনের কাছে আসলে আপনার অনেক অজ্ঞতা দূর হবে, কুসংস্কার, বেদাত এগুলো বিদায় নেবে। আল্লাহ বলেন একটা কিতাব কেন দিয়েছি জানেন হে নবী? এটা দিয়ে মানুষকে সতর্ক করবেন, কিন্তু সতর্ক করার সময় আপনি কোনো ভয় পাবেন না। আপনার মনের ভেতরে যেন কোনো ভয়, ভীতি, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব এইগুলো কাজ না করে। কারণ আজ হাজারো আলেম এই 15 বছর আমরা দেখেছি কোরআন দিয়ে এই কথা বলতো, কিন্তু ভয় পেয়ে আয়াত পড়তো, এক স্লিপ কেটে চলে যেত অন্যদিকে। আমার তাহেরি ভাই তো আয়াত পড়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াত পড়েনি। অথচ আয়াতের তাফসীর এখানে আল্লাহর একাত্মবাদ সম্পর্কে আর রাসূলুল্লাহর রিসালাতের সাক্ষী সম্পর্কে আয়াতে বলা হয়েছে। এখানে যারা আলেম আছেন তাদেরকে একটু প্রশ্ন করছি, কুল হুয়াল্লাহু আহাদ এর ভেতরে রিসালাতের যে ঘোষণা আছে কোনটা বলেন তো? এই যে কুল মানে হে নবী আপনি বলেন। নবী যে নবী ছিলেন তাকে বলানোর জন্য আল্লাহ কুল শব্দ দিয়ে আয়াত আরম্ভ করেছেন। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াতের ভেতরে আল্লাহর একাত্মবাদ যেমন আছে, রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণাও আছে। আল্লাহ পাক এই আয়াতটা আমার আলেমদের মুখ দিয়ে বের করিয়েছে, আমরা করিয়েছি 15 বছর। এই মানুষগুলো কি বলে দেখেন তো, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলেন আল্লাহ এক। এরপরে চলে যায় আস্তে আস্তে কাটতে কাটতে অন্যদিকে। এবার তাফসীর করার সময় বলছে এই নবী কোন নবী? ফাতেমার বাবা। ফাতেমা কোন ফাতেমা? হোসাইনের মা। এই হোসাইনের হোসাইন কোন হোসাইন? কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। এখন আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাবো মাত্র 2 ঘন্টা। তাফসীর হচ্ছে দেখেছেন, আয়াত পড়েছে কি কুল হুয়াল্লাহু আহাদ, আর তাফসীর হচ্ছে কারবালা। তাও কারবালার যে 27টা শিক্ষা আছে ওগুলো বলতে চাই না, সব মাইনাস করে মন মতো শিক্ষা বানিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। এই জন্য আল্লাহ হারাজন দিয়েছেন। ওই হারাজন এটা খেলা করা শব্দটা না, আমি যত তাফসীর মিলিয়েছি এই হারাজনের সাথে 2টা ব্যাখ্যা পেয়েছি। নবী আপনি কথা বলার সময় হয়তো মনে হতে পারে যে পাবনা জেলার চাটমোহরের সমাজ এলাকার লোকেরা আবহমান কাল থেকে এটাকে ইসলাম মনে করে পালন করে আসছে। এখন যদি এইটা কোরআন দিয়ে বলতে চায় তো টিকবে না। যেমন মাজার পূজা করা, এই কথা বলছেন, পীর পূজা, মাজার পূজা আর হিন্দুদের দুর্গা পূজা আর দর্গা পূজা একই। আপনি ঈমান নিয়ে করছেন আর ওরা ঈমান না নিয়ে করছে।
পীর পূজা, মাজার পূজা, দরগা পূজা, দুর্গা পূজা সব এক, কোনো পার্থক্য নেই। ওরা করলে যদি ওদের ঈমান নষ্ট হয়ে যায়, ওরা শিরিক, আপনি চালিয়ে দেন ওরা মুশরিক। আপনি কি যেটা আয়াতের প্রথমে এই শব্দটাই আসবে, এজন্য একটু হিংস দিলাম। যারা শিরিক করছে মাজারের ব্যবসার নাম নিয়ে, কোরআনের তাফসীর করতে গেলে ওইগুলো তো টিকবে না। হে নবী, আপনি মনে মনে ভাবতে পারেন যে এগুলো না বলাই ভালো, বললে আবারও হাতছাড়া হয়ে যেতে পারে। যাক, আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি এখানে কাজ না করে যে আমার আবার হাদিয়া তোফা নজর নিয়াজ আবার বন্ধ হয়ে যাবে কিনা। 2 নম্বরে, আপনি যখন কথা বলেন, এই কথাগুলো অনেক মানুষ না বোঝার কারণে আপনার উপরে মন খারাপ করতে পারে। এরকম মানুষ আছে কিন্তু খুব কম। কোরআন দিয়ে আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন, আমি যখন ওই ফোর্সে কথা বলি, ওই ডোজ দিয়ে কথা বলতে চাই, হয়তো অনেকে না বোঝার কারণে মন খারাপ করে। না, এ তো আমার দলের বিরুদ্ধে চলে গেল। আরে ভাই, আল্লাহ যদি আপনার দলের বিরুদ্ধে কথা বলে, তা আমি করবো কি? পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুঃখ, দুর্দশা, অপমান দুনিয়া এবং আখিরাত পর্যন্ত দেবেন বলে যে আয়াতে ঘোষণা দিয়ে, খুব খেয়াল করে শুনবেন আলেম যারা আছেন। দুনিয়ার ময়দানে আল্লাহ দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা দেবে দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত। এরকম যত কথা আমি কোরআনে পেয়েছি, সেখানে কি আছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই আয়াত কোনদিন শোনেননি কোরআনে? সূরা বাকারার 1 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠায় আয়াতটি আছে। আমি খেয়াল করার জন্য বলছি, কারণ এভাবে আলোচনা আমি এর আগে করি নাই, তাই আরো একটি ভালো লাগবে। এখন যদি কোরআনে কারিমের এই হারাজনের ব্যাখ্যায় আল্লাহ যেটা জানাতে চেয়েছেন যে অনেকে না বুঝে মন খারাপ করতে পারে, ওই দিকে আপনি তাকাবেন না। আমি ওই শব্দ থেকে এখানে এসেছি। আমি আবার গোড়া থেকে বলছি, মিলান। এদেশে আজ অনেক মানুষ এমন আছে, কোরআনের কিছু মানে না। আছে না নেই? নামাজের কথা বলবেন, কোরআন দিয়ে মেনে নেবে। রোজার কথা বলবেন, কোরআন দিয়ে মেনে নেবে। দিন কায়েমের কথা বলবেন, কোরআন দিয়ে রাজনীতি মনে করবে। এই কথা বলছে না কেন? এই যে কিছু মানে না, এই মানুষগুলোর জন্য আল্লাহ বলেন দুনিয়ার ময়দান থেকে শুরু করে আখিরাত পর্যন্ত লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ জীবন ওরে ভরে দেব আমি। তাহলে এটা আমরা পেলাম, যারা দুনিয়াতে কিছু মানছেন না, তাদেরকে অপমান, অপদস্থ, লাঞ্ছনা এটা ঘিরে ধরবে। এ ঘোষণা কার? এবার আর একটু এগিয়ে আসেন। এই পৃথিবীতে আমরা জানি হক্কানি মমিন, সত্য মমিন, আল্লাহর ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন 5টা গুণ যাদের ভেতরে আছে, তারা আল্লাহর দৃষ্টিতে সঠিক মমিন, হক্কানি মমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন এরাই হচ্ছে সঠিক সাচ্চা ইমানদার। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন সাচ্চা কাফের, সত্য কাফের, সঠিক কাফের, নির্ভেজাল কাফেরও আছে। এই যে হারাজনের ব্যাখ্যা এই পর্যন্ত আনলাম কেন জানেন? আজ এই দেশে হাজারো মানুষ এটা মনে করে, এই যে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ
ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا। আমি কিন্তু আবার প্রশ্ন করবো দুইটা আয়াত শেষ হওয়ার পরে, কারণ যেটা বোঝাতে যেটা ক্লিয়ার না হলে আমি সামনে যাব না। এটা সূরা নিসা 6 নাম্বার পারা 3 নাম্বার প্রথম নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 150 নাম্বার আয়াত। এটা আল্লাহ ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা বিশ্বাস করেন তাদের বিরুদ্ধে দিয়েছেন। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াকফুরুনা, কুফরি করে, গোপন করে, চেপে রাখে, অবিশ্বাস করে, মানতে চায় না, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলদেরকে, ওয়ায়ুরিদুনা, তারা চায়, আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ, ওরা চায় আল্লাহ রাসূলের মাঝখান থেকে আরেকটা রাস্তা বের করে, আরেকটা পথ তৈরি করে, কিছু বিশ্বাস করবে কিছু বিশ্বাস করবে না, এরকম একটা আলাদা ধর্ম বানাতে, যাকে আমরা বাংলাতে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে জানি। আল্লাহ এতটুকু শেষ করেননি, ওয়ায়ুরিদুনা, তারা চায়, আইয়াত্তাখিযু, গ্রহণ করতে, বাইনা যালিকা সাবিলা, ধর্মও না একেবারে ধর্মহীনও না, মাঝামাঝি আর একটা, যেমন আমাদের ইনু চাইতো, ইনু নুনু, রাশেদ খান মেনন, এরা যেমন চাইতো, আল্লাহ মনে হচ্ছে ওদের নাম ধরে ধরে আয়াতটা নাজিল করেছে, যদিও ইনু নুনু এ নাম নেই, কিন্তু এই বাইনা যালিকা সাবিলা এটা দিয়ে ওদের দিকে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন। ওরা বলতো ব্যক্তিগত জীবনে ধর্মের বিষয়, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে এখানে ইসলামের দরকার নেই। যার একটা পথ আপনি নতুন করে তৈরি করে নিলেন, যার নাম দিয়েছেন ধর্ম নিরপেক্ষ মতবাদ, আল্লাহ এই কথা বলার পরেই ঘোষণা দিয়েছেন, উলাইকা, এই মানুষগুলো কি, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হক কাফের, এরা সলিড কাফের। বাংলাদেশে এখন হারাজনের ব্যাখ্যা করতে গিয়ে যদি এ পর্যন্ত এসে বলি, যারা ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাস করেন, এটাকে যারা কায়েম করার জন্য চেষ্টা চালান, ইসলামের নিয়ম নীতিকে যারা বাইপাস করে আর একটা রাস্তা বানাতে চাচ্ছেন, আপনি কিন্তু হক কাফের। এর পরবর্তী শব্দ আরো কঠিন, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এই কাফেরদের জন্য আমি আল্লাহ ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক, অপমানজনক শাস্তি রেডি করে রাখছি। তার বাস্তব প্রমাণ এই সাবেক অবৈধ বিচারপতি মানিক। কি অবস্থা দেখেছেন এই ধর্ম নিরপেক্ষ মতবাদের ধ্বজাধারী লোকটার, কলার পাতায় শুয়ে আছে। শয়তানরে এখনো পর্যন্ত হাত পা ভেঙে না দিয়ে ওইভাবে রেখে দিয়েছে, কোন কারণে? ওরে আগে বানানোর মতো বানানো লাগবে, কারণ এদেশে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করার পেছনে যাদের ভূমিকা ছিল ইসলামপন্থীদের, তার ভেতরে এই লোকটা। আরো কয়েকজন মুরগি চোর আছে, কথা বলছে না কেন? এটা হারাজনের ব্যাখ্যা করতে গেলে ওই দিকে যাদের টান আছে ওদের মন খারাপ হবে, হ্যাঁ এ হুজুর তো জামাত ইসলামের হুজুর, এ হুজুর চরমনার হুজুর, না আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। আল্লাহ এই কথা জানিয়েছেন, হে নবী, ওরা না বুঝে মন খারাপ করতে পারে, আপনি ওই দিকে তাকাবেন না। এখন আল্লাহর এই বর্ণনা করা আয়াত অনুযায়ী কি কথা বলবো না চেপে যাব? আল্লাহ রাব্বুল আলামিন হারাজনের পরে দিয়েছেন, হারাজম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, আপনি উপস্থাপন করেন আমার কোরআন, এটা জিকির, এটা উপদেশ সবার জন্য না, মুমিনদের জন্য। আমরা মুমিন না কাফের? হ্যাঁ বলেন। মুমিনদেরকে আল্লাহ এবারে পরবর্তী আয়াতে নির্দেশ দিচ্ছেন, ইত্তাবিউ, সবাই মিলে অনুসরণ করো। সুতরাং আজ জামাত ইসলাম চরমনায় 18 যত দল ইসলামের নাম নিয়ে চলছে প্রায় 75টার উপরে।
জেনারেল দলগুলো 55টার উপরে, আর শুধু ইসলামের নাম নিয়ে দেশে 75টার উপরে দল চলছে। এই কয়েকদিনের ভেতরে যে পরিবর্তন শুরু হয়ে গেছে, সবাইকে আমি এই মাহফিলে আহ্বান জানাচ্ছি, আপনারা এক হয়ে যান কোরআনের এই আয়াতটার দিকে তাকিয়ে। ইত্তাবিউ, আল্লাহ বলেন সবাই মিলে অনুসরণ করো। কি অনুসরণ করবেন? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রব তোমাদেরকে যেটা দিয়েছে। আর এক বাক্যে আমরা ওটা মুখ খুলে বলতে পারি, তার নাম কোরআন। তার নাম কি? সবাই মিলে এইটা অনুসরণের কাছে আসেন। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর। প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ ওলিদের বিরুদ্ধে না? তাফসিরে মুফাসসির লিখেছেন, আল্লাহ পাক বেশ ভালো করে জানেন পৃথিবীতে এমন সময় আসবে আমার অনেক বান্দা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকেই বড় মনে করবে। যেমন 15 বছর করা হয়েছিল, আল্লাহর জিকির যতটুকু না হয়েছে তার চাইতে বেশি জিকির করা হয়েছে মানুষের। এই কথা বলছে না কেন? আমার তো মনে মনে ধারণা হতো আল্লাহ যেভাবে জিকির চলছে, রিমান্ডে গিয়ে আমি মাটির নিচে যেখানে ছিলাম ওখানেও দেখছি মাথার উপরে বাবা। কি গো, এই জায়গায়ও বাবা। ওখানে যদি আল্লাহু আকবার লিখে রাখতো তাও তো একটু জিকিরের শব্দ মনে হতো, যে বিপদে আসি অন্তত দোয়া ইউনুস পড়ে। ইউনুস তো পড়া যাবে না, ইউনুস তো ঝামেলায় আছে। একবার আপনি আল্লাহু আকবারটা লিখে রাখেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখেন, তা আল্লাহর কথা রাসূলের কথা স্মরণ হবে। কথা বলেন না কেন? এমন জিনিস আছে ও দেখলেই মনে হচ্ছে কেমন ছিল বাবা। সে একজন একটা গান গাইতেছিল, বাবা তোমার দরবারে সব, দৃশ্যগুলো তাই মনে হচ্ছিল। আমাকে ধরা থেকে শুরু করে একেবারে বিচার ব্যবস্থা পর্যন্ত যারা রায় দিচ্ছে, আমার মনে হয় সব একটা খেলা চোরা কি শুরু করেছে, সব পাগল হয়ে গেছে। মাথায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, পায়ে সে শিকল, ওই যে ডান্ডা বেড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওরা তো হাসতেছে যে ভালোই হচ্ছে, কিন্তু আমার তো ফেটে যাচ্ছে। কি একটা পাগলামি শুরু হয়েছিল। এখন এই মিথ্যা মামলাগুলো যারা দায়িত্বে আছে তারা ঘোষণা দিয়েছে, একটাও মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায় থাকবে না। সবগুলো কিছুদিনের ভেতরে সব ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে উদ্যোগগুলো নিচ্ছে সত্যি যদি মন থেকে নিয়ে থাকে, আল্লাহ যেন তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করে দেয়। জেলখানায় বহু মানুষ আছে বিনা অপরাধে জেল কাটতেছে, কিচ্ছু জানি না, আন্দাজে আমার মতো। এই যে মুসবা কি বলে, ইকবাল ভাই বলছিলেন না যে এই সিরাজগঞ্জে বাড়িটা, যে ছেলেটার কারণে আমার ধরেছে ওই বাড়ি সিরাজগঞ্জ সলঙ্গা সদরে। কিছুদিন আগে হাজিরা দিতে গিয়ে দেখলাম যে শিকল দিয়ে ওরা বেঁধে নিয়ে এসেছে। বললাম তুমি আমার কোনোদিন দেখেছো? বলছে না। আমার নাম বললে কি করি? বলছে আমার বলতে বললো। কি একটা বলেন, ও এই সিরাজগঞ্জ থেকে বাসের মাথায় উঠে গেছে ঢাকায়, তাও কাশি নিয়ে, ধান কাটে কাশি, ওই কাশি নিয়ে। যে ওই সংসদের পাশ দিয়ে ঘুরছিল, পুলিশে ধরে বলছে ওই কি করবি? বলছে সংসদ ভেঙে ফেলবো। কি দিয়ে? কাশি দিয়ে। সংসদ ভাঙবা কাশি দিয়ে? কোথায় পেলে এটা? বলছে আমির হামজা হুজুরের ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি। চল তুইও চল ওই হুজুরের নিয়ে। এই যখন আমার তোলে কোর্টে বিচারপতি যারা, জজ যারা, তারাও হাসে যে একটা কথা হইল, এ কি শয়তানেও বিশ্বাস করবে? এই জন্য এটা খারিজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। জানে যে এগুলো ওরা ওই 2 নাম্বারই করে দিয়েছে। পাবনাবাসী আমরা অনুসরণ করতে চাই সবাই মিলে আল্লাহর ওই কোরআনকে, যেটা আল্লাহ আমাদের প্রতি নাজিল করেছেন। আল্লাহ যেহেতু ভালোভাবে জানে যে তার চাইতে অনেকে আব্বাকে, বীরকে, বাবাকে বড় মনে করে ফেলবে, এই জন্য আল্লাহ ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া দিয়েছেন। কোন ওলির অনুসরণ দরকার নেই। অনুসরণ যদি করতে চান কিসের করবেন বলেন? কিন্তু শেষের শব্দে আল্লাহ একটু আফসোস করলেন, কলিলাম মা তাযাক্কারুন। আমার এই বক্তব্য শোনার পরে অধিকাংশ বান্দা বান্দিরা মুখ ফিরিয়ে চলে যাবে, কিছু মানুষ মানবে। আমরা কি কিছু মানুষের ভেতরে থাকতে চাই না? নাকি মুখ ফিরিয়ে চলে যাওয়ার দলে থাকবেন?
আল্লাহ আমাদেরকে সম্মতি দান করো, বলেন আমিন। আজকে তেলাওয়াত করেছি সূরা মুমতাহিনা, এর শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। একজন পরীক্ষিতা নারীর 9টা গুণ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন, হে নবী, মুমিনা নারী যারা দাবি করে যে আমরাও ঈমান এনেছি, আপনার কাছে বায়াত নিতে চাই। এই যে বায়াত, এই শব্দটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কোন মানুষ যদি জীবনে বায়াত না নেয়, কার কাছে নেবেন? আল্লাহর কাছে। কার কাছে? এখন আল্লাহকে পাবেন কোথায়? কোরআনে। কোথায়? আপনি যদি এটা না পারেন তাহলে রাসূলের কাছে বায়াত নেবেন, রাসূলুল্লাহ নেই। 3 নম্বরে কোরআনে কারীমের সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের মাঝের দিকে আছে, উলিল আমরি মিনকুম, তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয় এই উলিল আমর, তাদের আনুগত্য করো। কে বলছেন? কিন্তু শব্দটা বলার আগে আল্লাহ যে ফেল, যেটা আতিউ ভার্ব, এটা নিজের নামে রাসূলের নামে দিয়ে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেননি। আল্লাহ এটা স্পষ্ট ভাবে জানাতে চেয়েছেন, আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, তাদের কাছে বায়াত নিয়ে মেনে নেওয়া লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু এর বাইরে যাদের কাছে আপনি বায়াত নেবেন, উলিল আমর বলে নেতৃত্ব যারা দেয়, অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহ রাসূল না। এই সময়টা কিন্তু এখন চলছে। আপনি বায়াত না নিয়ে যদি ওইভাবে মারা যান, আপনি কিন্তু জাহিলিয়াতের মৃত্যু হবে। মনের ভেতরে যদি এই কামনা, বাসনা, শখ, আকাঙ্ক্ষা না আসে যে আল্লাহ আমি শহীদ হব, তাহলে আপনি মুনাফিক হয়ে মরবেন। আর যদি এই আশা থাকে, আপনি যদি জ্বরে পড়েও মারা যান বিছানায়, তাও শাহাদাতের